দেখো স্ক্রিন ভিজিবল আছে ভালো মতন? হ্যাঁ। আচ্ছা। তো তাহলে এখানে যে কোয়েশ্চেনটা দিয়েছে এটা আমি একটু নোট নিয়ে নিই এখানে আগে। স্টেটমেন্ট আমাকে বলেছে কি? বলেছে few devices few devices are utensil, তাই তো? ইউটেনসিল। আচ্ছা, তারপরে বলেছে all utensils are clay. All utensils are clay. Very good. No clay is no clay is loam. L-O-A-M. L-O-A-M. Loam. আচ্ছা। Only a few. I think এটা লোম নয়, এটা ফোম হবে, জানো তো? কারণ দেখো লোম দিয়ে আর কিন্তু কিছু দেওয়া নেই। পরের সেন্টেন্সে বলেছে only a few foams are clay. এটা ফোম হবে। এটাতে প্রিন্টিং মিস্টেক আছে। এটা ফোম হবে। ওটা কি ক্লাসে কিছু বলেনি যে এটা ফোম হবে বা কিছু? ফোম। না, ওখানে ওই লোম ধরেই করছিল কিন্তু আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, বেশ দেখে নিচ্ছি। আচ্ছা, ফোম আর লোম দুই রকম মানে পসিবিলিটি দিয়ে আমরা করব। যদি এদের যদি প্রিন্টিং মিস্টেক থেকে থাকে তাহলে কি হবে? আর যদি প্রিন্টিং মিস্টেক না করে যদি এরকমই যদি থেকে থাকে তাহলে কি হবে দেখে নিচ্ছি। কনক্লুশনস গুলো কি বলেছে লিখে নিই সেগুলো। কনক্লুশন দুটোই বলেছে অল ইউটেন্সিলস মে বি অল ইউটেন্সিলস মে বি ফোম। আচ্ছা, আর 2 নম্বর বলছে সাম ডিভাইসেস আর নট লোম। আচ্ছা, সাম ডিভাইসেস আর নট লোম। আচ্ছা, এটা লোমই হবে মনে হচ্ছে। এটা লোম হবে বলেই মনে হচ্ছে, তার কারণ এই কারণেই মনে হচ্ছে এটা হবে। তার কারণ হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশনে দুই জায়গাতেই লোমের মেনশন হয়েছে। ঠিক আছে, চলো পড়ি। আগে তাহলে সবার প্রথমে কাজ হচ্ছে ভেন ডায়াগ্রাম এঁকে নিতে হবে। আঁকি। ফিউ ডিভাইসেস আর ইউটেন্সিলস মানে সাম ডিভাইসেস আর ইউটেন্সিলস, এটা আমরা জানি এরকম হবে। অল ইউটেন্সিলস আর ক্লে। অল ইউটেন্সিলস আর ক্লে হয়ে গেল এরকম, ভালো কথা। নো ক্লে ইজ লোম। আচ্ছা, নো ক্লে ইজ লোম, লোমটাকে একটা আলাদা করছি এল দিয়ে, এটা কেটে গেল। অনলি আ ফিউ ফোমস আর ক্লে। অনলি আ ফিউ ফোমস আর ক্লে। ও হ্যাঁ, স্বাভাবিকভাবেই নো ক্লে ইজ লোম যদি বলেছে তা লোম আর ফোম তো কখনোই প্রিন্টিং মিস্টেক এটা হতে পারে না, কারণ নো ক্লে ইজ ফোম যদি হয়ে যায় তাহলে অনলি আ ফিউ ফোমস আর ক্লে এটা কি করে সম্ভব? এটা দুটো আলাদা এলিমেন্ট। কোশ্চেন ঠিক আছে, কোশ্চেনে কোনো ভুল নেই। অনলি আ ফিউ ফোমস আর ক্লে হয়ে গেল। রেডি? দেখো, এই তো। দেখো ভেন ডায়াগ্রামটা নিয়ে কোনো ডাউট হচ্ছে? ভেন ডায়াগ্রামটা নিশ্চয়ই তোমার লজিকের সাথে মেলা উচিত। 1 মিনিট। ভেন ডায়াগ্রামটা নিশ্চয়ই বুঝতে পারছো? আচ্ছা, এবার বলেছে, এবার এবার দেখো কনক্লুশন বলেছে অল ইউটেন্সিলস মে বি ফোম। মে বি মানে হচ্ছে পসিবিলিটি, হ্যাঁ। মে বি, ক্যান বি, ঠিক আছে, এগুলো মানে হচ্ছে পসিবিলিটি। অল ইউটেন্সিলস মে বি ফোম তার মানে বলতে চাইছে অল ইউটেন্সিলস আর ফোম ইজ আ পসিবিলিটি, এটার মানে হচ্ছে এটাই। অল ইউটেন্সিলস আর ফোম ইজ আ পসিবিলিটি। আচ্ছা দেখো, যদি এটা ট্রু হবে তো নাকি? এটা তুমি বলছো ট্রু হবে, আমি একটু দেখে নিই। অল ইউটেন্সিলস মে বি ফোম, অল ইউটেন্সিলস আর ফোম ইজ এ পসিবিলিটি, হ্যাঁ অবশ্যই ট্রু লাগছে। কেউ কাউকে আটকাচ্ছে না এখানে। আচ্ছা, সাম ডিভাইসেস আর নট লোম। আচ্ছা, সাম ডিভাইসেস আর নট লোম বলেছে। আচ্ছা, তুমি বলো তো এটা কি তোমার কি মনে হচ্ছে এটা কি কারেক্ট হবে না রং হবে? হ্যাঁ, এটা কারেক্ট। এটা অবভিয়াসলি কারেক্ট হচ্ছে। তার কারণ হচ্ছে ডিভাইসেস এর সাম পার্ট দেখো কার কার সাথে আছে, ইউটেনসিলস সাথে আছে এবং ক্লের সাথেও আছে। আবার ডিভাইসের সঙ্গে আমাকে এখানে চেক করতে হবে লোমের সম্পর্ক, ভালো কথা। আবার ডিভাইসের সঙ্গে যেহেতু ক্লে একটুখানি কানেক্টেড আছে, পুরো ক্লেটাই আবার লোমের সঙ্গে ডিসকানেক্টেড আছে, ক্যান্সেল করা আছে। তো সাম ডিভাইসেস অর্থাৎ ডিভাইসেস এর সেই সাম পার্ট যেটা আমার ক্লের সঙ্গে জড়িত সেটা অবশ্যই লোমের সঙ্গেও ডিসকানেক্টেড থাকবে, অর্থাৎ ধরো ক্লের সঙ্গে তো এই পুরো পার্টটাই জড়িত আছে, এই পুরো পার্টটাই ক্লের সঙ্গে জড়িত আছে, তাহলে এই পার্টটা ডেফিনেটলি লোমের সঙ্গেও ডিসকানেক্টেড হয়ে যাবে। তাই সাম ডিভাইসেস আর নট লোম অ্যাবসলিউটলি কারেক্ট, এখানে হবে বোথ ফলোস। বোথ 1 and
বলো, তাহলে কোনো সমস্যা তো আমার তো মনে হলো না। ঠিক আছে, বুঝতে পারছো? না হ্যাঁ ওখানেও ভর্তি হয়েছিল কিন্তু মানে মানে যেটা এক্সপ্লেন করছিল ওটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ। ওকে, ঠিক আছে, শিওর। তাহলে আমরা উম সরি আমাদের যেগুলো বলছিলাম সেগুলোতে কন্টিনিউ করি। ইনইকুয়ালিটির আমরা যে আগের দিন ক্লাসটা করলাম। আচ্ছা বলো, ইনইকুয়ালিটি যেটা আগের দিন হলো সেটা নিয়ে কোনো সমস্যা, বুঝতে অসুবিধা কিছু? হ্যালো? হ্যাঁ বলছি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? আচ্ছা বেশ। যদি ওটা বুঝতে পেরে গিয়ে থাকো, তাহলে আজকে আমরা একটা নতুন টপিকে পা বাড়াই। সেটা হচ্ছে কোডেড ইনইকুয়ালিটি। হুম। তো বলছেন, হুম, বলো। আমি কিছু বললেন আমি শুনতে পেলাম না। হ্যাঁ, আমি বলছি যে আজকে নতুন টপিকে পা বাড়াচ্ছি, সেটা হচ্ছে কোডেড ইনইকুয়ালিটি। ঠিক আছে? হুম। তো এখান থেকে আজকে আমরা ওই ম্যাজিক বক্সের কনসেপ্ট যেটা আগের দিন শিখেছিলাম, ওই ম্যাজিক বক্সের এটা আজকে আমরা দেখবো প্রয়োগ কি করে হয়, অ্যাপ্লিকেশনটা খুব ভালো রকম ভাবে দেখতে পাবো। আচ্ছা, তার আগে কোয়েশ্চেনটা দেখাই যে কেমন করে থাকবে কোয়েশ্চেন্স গুলো। ওকে, এই কোথায় পালাচ্ছিস? দেখো, এটা হচ্ছে কোশ্চেন। বলছে পি স্টার কিউ মিনস হচ্ছে পি ইজ নট গ্রেটার দেন কিউ। পি ডলার কিউ, এটার মানে হচ্ছে পি ইজ নট স্মলার দেন কিউ। মানে দেখো, স্টার, ডলার, অ্যাট দ্য রেট, এগুলোর মাধ্যমে কি বলা হয়েছে, ওদের মধ্যে পারস্পরিক সম্পর্কগুলোকে ইন্ডিকেট করা হয়েছে। যেটা আমরা এতক্ষণ বা আগের ক্লাসে আমরা যেটা গ্রেটার দেন, লেস দেন এরকম ভাবে দেখলাম, সেটা এখানে স্টার, ডলার, অ্যাট দ্য রেট এরকম কিছু সিম্বলস এর সাহায্য নিয়ে এক্সপ্লেন করা হয়েছে। বোঝা গেল? এটা মনে রাখতে তোমার নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব করছে, তোমার কথাটা শোনা যাচ্ছে না। হবে, মনে রাখো একদম। সরি, তোমার কথাটা একেবারেই শোনা যাচ্ছে না। তুমি একবার ডিসকানেক্ট হয়ে আরেকবার রিজয়েন করতে পারো। হ্যালো?
হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ, বলো। আমি মামার বাড়িতে আছি, প্রচুর নেটওয়ার্ক প্রবলেম। বলছি এইটা মনে রাখতে হবে তো? না, 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 এটা তোমার মনে রাখতে হবে না। তার কারণ হচ্ছে এই ইনফরমেশনটা এক একটা কোয়েশ্চেনে এক এক রকম থাকবে। ঠিক আছে, সুইচ হতে থাকে এই জিনিসগুলো। এটা তোমাকে একটা পার্টিকুলার কোয়েশ্চেনের জন্য এই ইনফরমেশনটা দেওয়া হয়েছে। এবার কোনো কোয়েশ্চেনে অন্যরকম ইনফরমেশনও থাকতে পারে। ঠিক আছে। তোমার কথা কিন্তু আবারও ডিস্টার্বড হচ্ছে। বললাম হ্যাঁ। আচ্ছা, বেশ, ঠিক আছে। আচ্ছা, এক কাজ করতে পারো, তোমার যেহেতু নেটওয়ার্কের প্রবলেম দেখতে পাচ্ছি, তোমার কথা যদি আমার বুঝতে সমস্যা হয়, যদিও এটা খুবই কষ্টসাধ্য ব্যাপার, যদি তোমার কিছু বলার থাকে, তুমি এক কাজ করতে পারো, হোয়াটসঅ্যাপে তুমি মেসেজ করে ওটা বলে দিতে পারো, কিন্তু এটা ডিফিকাল্ট আমি জানি। যাই হোক, চলো, ঠিক আছে। আমি এক্সপ্লেন করে দিচ্ছি আগে, যে দেখে নাও ভালো করে, তারপর তোমার যা যা পয়েন্ট থাকছে সেগুলো আমাকে জানিও, দেখছি। নেটওয়ার্ক ইস্যুটা একটা বড় ইস্যু। তো যাই হোক, পি স্টার কিউ মিনস হচ্ছে পি ইজ নট গ্রেটার দেন কিউ, নট গ্রেটার দেন। আমি কি বলেছিলাম? নট গ্রেটার দেন। নট গ্রেটার দেন তার মানেই কি ছিল? লেস দেন অর ইকুয়াল টু, হ্যাঁ কি না? আগের ক্লাসে এটা বুঝিয়েছিলাম যে যদি বলা হয় নট গ্রেটার দেন, তাহলে গ্রেটার দেন হ্যাঁ, না হলে কি হয়? লেস দেন অর ইকুয়াল টু হতে পারে। তার মানে এই সিম্বলটার মানে হচ্ছে, বলা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু। আচ্ছা, কিছু ক্ষেত্রে এই নট ফট না দিয়ে তোমাকে ডাইরেক্টলি বলে দেবে যে পি ইজ লেস অর ইকুয়াল টু কিউ। হুম। পি ডলার কিউ, এটার মানে হচ্ছে পি ইজ নট স্মলার দেন কিউ। নট স্মলার দেন কিউ তার মানে কি ছিল? গ্রেটার দেন আর ইকুয়াল টু। অর্থাৎ এইটা হয়ে যাবে গ্রেটার দেন আর ইকুয়াল টু। পি অ্যাট দ্য রেট কিউ মিনস মানে হচ্ছে পি ইজ নাইদার স্মলার নর গ্রেটার দেন কিউ। মানে স্মলারও নয়, গ্রেটারও নয়। স্মলারও নয়, গ্রেটারও নয়, তার মানে এটা কি হবে? এটা হবে তোমার ইজ ইকুয়াল টু। তাই কি না? এরকমই তো ছিল। এটা হয়ে যাবে ইজ ইকুয়াল টু পি হ্যাঁ, পার্সেন্টেজ কিউ, মানে পি ইজ নাইদার গ্রেটার দেন নট ইকুয়াল টু। নাইদার গ্রেটার দেন নট ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু দিয়ে নাইদার করে দিলাম, তার মানে কি? লেস দেন হয়ে যাবে এটা। অর্থাৎ এটার মানে হচ্ছে তোমার লেস দেন। এবং ইকুয়ালি এটা হবে নাইদার স্মলার দেন নট ইকুয়াল টু, স্মলার দেন আর ইকুয়াল টু ক্যান্সেল, তার মানে হচ্ছে এটা হবে গ্রেটার দেন। তাহলে এটা হয়ে গেল গ্রেটার দেন। তো এইগুলো হচ্ছে গোটাটার মানে। বলো, কিছু বলছো? তুমি কিছু বলতে চাইছো? কিছু বলিনি। আচ্ছা, তাহলে স্টার মানে হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু, ডলার মানে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু, অ্যাট দ্য রেট মানে হচ্ছে ইজ ইকুয়াল টু। এইটা আমি এখান থেকে ইনফরমেশনটা পেলাম। এবার এই অ্যাকর্ডিং আমাকে কি করতে হবে? ম্যাজিক বক্স তৈরি করতে হবে। কিরকম? দেখো, ম্যাজিক বক্সের জেনারেল যে অ্যারেঞ্জমেন্টটা সেটা একবার মনে করিয়ে দিই। এটা আমাদের মনে রাখতে হবে নর্মাল অ্যারেঞ্জমেন্টটা কেমন হয়। এখানে গ্রেটার দেন থাকে, এখানে গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, এখানে ইজ ইকুয়াল টু, এখানে লেস দেন, এখানে লেস দেন অর ইকুয়াল টু। এটা হচ্ছে নর্মাল অ্যারেঞ্জমেন্ট যেটা আমাদের ফলো করতে হয়। ঠিক আছে। এবার এখানেই কি করব? এই সিম্বলস গুলোকে বসাতে হবে, যে সিম্বলটা যে আহ, মানে রিলেশনের মধ্যে পড়ছে সেরকম। দেখো, এবার গ্রেটার দেন কোথায় যায়? গ্রেটার দেন হচ্ছে কপিরাইট, এই কপিরাইট সিম্বলটা গ্রেটার দেনকে আইডেন্টিফাই করছে। সো আমি এখানে কি করব? ম্যাজিক বক্স যেটা আমার কোশ্চেনের জন্য দরকার, সেখানে আমি এই জায়গাতে কপিরাইট বসিয়ে দিলাম, গ্রেটার দেন। আচ্ছা, লেস দেন কোথায় আছে? লেস দেন মানে হচ্ছে তোমার পার্সেন্টেজ। তো লেস দেন মানে যদি পার্সেন্টেজ হয়, তাহলে লেস দেন এইখানে বসার কথা, তাই পার্সেন্টেজটাকে আমি এইখানে বসিয়ে দিলাম। ইজ ইকুয়াল টু মানে হচ্ছে অ্যাট দ্য রেট। তো ইজ ইকুয়াল টু মাঝে থাকে, তাই অ্যাট দ্য রেট কেও মাঝে বসিয়ে দিতে হবে। আচ্ছা, ডলার মানে হচ্ছে গ্রেটার দেন আর ইকুয়াল টু। তো গ্রেটার দেন ইকুয়াল টু জায়গা হচ্ছে এটা, তাই ডলারকে এখানে বসাতে হবে। আর লাস্ট হচ্ছে স্টার, যেটা হচ্ছে লেস দেন আর ইকুয়াল টু। এইখানে তোমার স্টার এইখানে বসিয়ে দিতে হবে, হয়ে গেল। তো এইটা হচ্ছে তোমার নর্মাল ম্যাজিক বক্স, আর এইটা হয়ে গেল কি? কোডেড ম্যাজিক বক্স। নর্মাল ম্যাজিক বক্সে তুমি জানো কোথায় কোন সিম্বলস গুলো বসে, কিন্তু সিম্বল গুলো যখন নর্মালি তোমাকে দেওয়া থাকবে, এ গ্রেটার দেন বি, বি লেস দেন সি, তখন কিন্তু আমাদের ম্যাজিক বক্সের সাহায্য নেওয়ার দরকার পড়ে না, আমরা চোখে দেখেই বুঝতে পারি। কিন্তু যখনই কোডেড ইনইকুয়ালিটি চলে আসবে, তখন কিন্তু এই কপিরাইট, ডলার, অ্যাট দ্য রেট, পার্সেন্টেজ, এগুলো দেখে আমরা কিন্তু বারবার ইনফরমেশন পড়াও সম্ভব নয়, যে কোনটা গ্রেটার দেন ছিল, কোনটা লেস দেন ছিল। আবার এমনও নয় যে কোশ্চেনের মধ্যে যখন তোমাকে কোডেড ফর্মে সবকিছু দেওয়া থাকবে, ওই কোডটাকে আনকোড করে তুমি গ্রেটার দেন, লেস দেন ওগুলো বসিয়ে নিলে অত সময় তোমার পাওয়া সম্ভব নয়। সব থেকে বেস্ট উপায় হচ্ছে নর্মাল ম্যাজিক বক্সটাকে কনভার্ট করে কোডেড ম্যাজিক বক্সে তৈরি করে নেওয়া, যে যে সিম্বলটা যে রিলেশনটাকে ইন্ডিকেট করছে
তাদের পজিশন অনুযায়ী সেই সিম্বল গুলোকে বা সেই কোড গুলোকে বসিয়ে দেওয়া। ওকে, বোঝা গেল ম্যাজিক বক্সের এত দূর অব্দি ব্যাপারটা? হ্যাঁ, কিন্তু এগুলো টাইম কনজিউমিং তো, মানে টাইম নো নো লাগে। নো নো, তোমার এখন এখন মনে, এটা এটা অবশ্য আমি বলে রাখি, এটা হচ্ছে মেন সেট টপিক। কোডেড ইনইকুয়ালিটি যেটা, সেটা পুরোটাই হচ্ছে তোমার মেন্সের টপিক, ঠিক আছে? তাই তোমার টাইম নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, মেন্সে তুমি পর্যাপ্ত সময় পাবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন যেহেতু একদমই নতুন, তাই তোমার মনে হচ্ছে টাইম কনজিউমিং, কিন্তু এর থেকে এফিশিয়েন্ট মেথড আর নেই। এটাই সব থেকে বেস্ট এফিশিয়েন্ট মেথড। তুমি প্র্যাকটিস করতে করতে যখন এটা তোমার হ্যাবিটে চলে আসবে, গ্রিপে চলে আসবে, তখন তুমি কিন্তু জিনিসটা ভালোই রপ্ত করে নিতে পারবে, অসুবিধা হবে না। ওকে, এবার আমরা তাহলে কোশ্চেন্সে আসি, যে কোশ্চেন্স হ্যাঁ, কিরকম হতে পারে। হুম, ধরো এটার এগেনস্টে তোমাকে কিছু কোশ্চেন দিতে পারে। ধরো কোশ্চেন নাম্বার 1 একটা করছি আমরা। স্টেটমেন্ট কিরকম দিয়েছে দেখে নাও। স্টেটমেন্ট দিয়েছে, এইরকম দিয়েছে ধরো, ঠিক আছে? এবার এটা করব কি করে? স্টেটমেন্ট উপরে রয়েছে, কনক্লুশন নিচে তিনখানা দেওয়া আছে। এবার কি করে করব? দেখো, ফার্স্ট কম্প্যারিজন হচ্ছে বি থেকে এল অব্দি যেতে হবে। তো বি কোথায়? বি এখানে আছে। বি থেকে আর যাচ্ছে, আবার দেখো বি এখানেও আছে, বি থেকে টি যাচ্ছে। তো বি থেকে এল যেতে গেলে দেখো, প্রথমে আমি যদি বি থেকে এখানে টি গেলাম এবং টি থেকে এখানে এল গেলাম, তাহলে বি থেকে এল চলে যাওয়া হচ্ছে। আর রাস্তাটা হচ্ছে দুটোই অপোজিট, তার মানে দুটো সিম্বলকে কম্পেয়ার করে দেখে নেবো কি আসছে, তারপর ওটাকে রোটেট করে দেবো বা রিভার্স করে দেবো। এটাই অব্দি কনসেপ্ট আমাদের জানা ছিল। তো দুটো সিম্বল পাচ্ছি, একটা পাচ্ছি কি ডলার পাচ্ছি, এবং একটা আমি অ্যাট দ্য রেট পাচ্ছি। এদেরকে কম্বাইন করলে এবার কি সিম্বল আসবে, কি করে বার করব? এই জন্যই হচ্ছে আমার ম্যাজিক বক্স। ভালো করে দেখো, আগের দিন বুঝিয়েছিলাম ম্যাজিক বক্সের ব্যাপারটা, আজকে আবারও বলছি। দেখো, ডলার আর অ্যাট দ্য রেট কে কম্পেয়ার করলে এখানে সবসময় কে আসবে বলো তো? ডলারটাই আসবে। অর্থাৎ এই পজিশনে যে আছে, এই পজিশনে যে আছে সে আসবে। কেন? মাঝের পজিশনে দেখো কে, মাঝের পজিশনটা হচ্ছে ইজ ইকুয়াল টু, আর এই পজিশনটা কার, ডলারের পজিশনটা কার, গ্রেটার দেন অর ইকুয়াল টু। ইজ ইকুয়াল টুর সঙ্গে যারই কম্প্যারিজন হোক না কেন, আমি কি বলেছিলাম, সেই ভদ্রলোকই থাকবে। অর্থাৎ মাঝের যে সিম্বলটি, সে হচ্ছে কোনো ফাংশনিং নেই তার, ওর সাথে যা কাউকে মিশিয়ে দাও, ও নিজের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে, এবং যে ওর সঙ্গে অ্যাটাচড হচ্ছে তার অস্তিত্বটাই ফাইনাল। অর্থাৎ অ্যাট দ্য রেট এখানে মাঝে থাকার দরুন অ্যাট দ্য রেট ক্যান্সেল, পড়ে থাকবে শুধুমাত্র ডলার। ওকে, তাহলে বি থেকে এল করতে গেলে কি আসা উচিত? বি ডলার এল হওয়া উচিত সম্পর্কটা। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, মানে এখানে গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে ডলারটা। হুম 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 হুম, ডলারটা এখানে গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে, কিন্তু আমরা কিন্তু কনফিউজড হব না, যে এই ম্যাজিক বক্সটাকে পাশে এঁকে নিয়ে বারবার করে দেখবো, এরকম হ্যাবিটটা কিন্তু আমরা বানাবো না, মোটেই এরকম হ্যাবিট আমরা বানাবো না। আমরা এই ম্যাজিক বক্সটাকে পুরোটাই আমাদের মনের মধ্যে, স্মৃতির মধ্যে রেখে দেবো, যেন একটা ছবি মনের মধ্যে তৈরি হয়ে যায়, এবং তার এগেনস্টে আমরা এই কোডেড ম্যাজিক বক্সটাকে কম্পেয়ার করার চেষ্টা করবো। আচ্ছা, তবে কনক্লুশন দেখি কি বলেছে। কনক্লুশনে বলেছে বি পার্সেন্টেজ এল, আর এখানে বলেছে বি অ্যাট দ্য রেট এল। এবার এখানেও একটু দেখার ব্যাপার আছে, আমার তো এসছে ডলার এল, তা ডলার এল মানে এই, এটা এটা দুটোই তো ইন্ডিভিজুয়ালি রং হয়ে গেল। তাহলে ভালো করে বুঝতে হবে, ডলার মানে অ্যাকচুয়ালি আসলো কি, গ্রেটার দেন অর ইকুয়াল টু, এই সিম্বলটার অ্যাকচুয়াল মানে গ্রেটার দেন ইকুয়াল টু। আর পার্সেন্টেজ মানে কি, পার্সেন্টেজ কোথায় আছে দেখো ভালো করে, এক মিনিট। বি থেকে টি, টি থেকে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো, নো প্রবলেম। পার্সেন্টেজ মানে কি আসছে দেখো, পার্সেন্টেজ মানে এই পজিশন আসছে, এই পজিশনটা কার, এই পজিশন হচ্ছে লেস দ্যান এর পজিশন। তাহলে ফার্স্ট কনক্লুশন আসছে লেস দ্যান সিম্বল, সেকেন্ড কনক্লুশনে অ্যাট দ্য রেট আছে, সেকেন্ড কনক্লুশন আসছে কি, ইজ ইকুয়াল টু সিম্বল। তাহলে ফার্স্ট বলছে লেস দ্যান, সেকেন্ড বলছে ইজ ইকুয়াল টু, কিন্তু আমার চাই কি, আমার চাই গ্রেটার দেন অর ইকুয়াল। আমার গ্রেটার দেন আর ইকুয়াল টু চাই। এখানে যদি ডলারের জায়গায় গ্রেটার দেন থাকতো, তাহলে কিন্তু আমি এটাকে আইদার ওয়ান অর টু বলে মার্ক করতে পারতাম। বলো হ্যাঁ কি না?
পারতেন তো? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? তুমি যদি শুনতে পাও তাহলে একটু আনমিউট করে একটু রেসপন্স দিও। ওকে। তো এখানে যেহেতু পার্সেন্টেজ এবং অ্যাট দ্য রেট আছে, তো পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে হচ্ছে লেস দেন, অ্যাট দ্য রেট মানে হচ্ছে ইজ ইকুয়াল টু। তো এই দুটোর কোনো ফাংশন কিন্তু আমার সঙ্গে এখানে মিলছে না, তাই এটা দুটোই রং হয়েই থাকবে। তো এবার আসছে ইউ স্টার টি। দেখবো ইউ স্টার টি মানে কি হচ্ছে, এখান থেকে ইউ থেকে টি অব্দি যেতে হবে আমাকে। কি করে যাব? ইউ এখানে আছে, দেখো ইউ থেকে প্রথমে আর গেলাম, আর থেকে এখানে বি গেলাম, এবং বি থেকে এখানে টি গেলাম। ওকে, ইউ থেকে আর, আর থেকে বি, এবং বি থেকে টি। তাহলে কি কি আসছে এখানে সিম্বল? কপিরাইট আসছে, পার্সেন্টেজ আসছে, ডলার আসছে। দেখো, কপিরাইট আর পার্সেন্টেজকে কম্পেয়ার করি। কপিরাইট উপরে আছে, পার্সেন্টেজ নিচে আছে। আমি কি বলেছিলাম ম্যাজিক বক্সের ক্ষেত্রে? এই ওপর নিচে, ওপর নিচে, এরকম এরকম, ওপর নিচে সোজাসুজি বলো, ওপর নিচে সোজাসুজি বলো, অথবা ওপর নিচে কোনাকুনি বলো, কোনো রকম কম্প্যারিজন চলবে না, কারণ এগুলো সব অপোজিট সিম্বল। ক্যান নট বি ডিটার, হ্যাঁ, অবশ্যই ক্যান নট ক্যান বি নট ডিটারমাইন্ড, ডিটারমাইন। সিএন সিএনডি হবে, তাই জন্য এটা রং হয়ে গেল। আর সিএনডি হওয়ার দরুন আমাকে আর দেখতেও হবে না, কারণ ইউ আর টি দিয়ে আর কোনো কনক্লুশনও নেই। তাই এখানে আইদার অর হওয়ারও কোনো চান্স নেই। তাহলে এখানে সোজা অ্যান্সার হবে কি? নান ফলোজ। কোনোটাই এখানে ফলো করছে না। বোঝা গেল? তাহলে ম্যাজিক বক্স দিয়ে আমরা কি করে করতে পারি। হ্যাঁ, আরেকটা এক্সাম্পল আমরা এখান থেকে তুলবো, দাদা। আরেকটা এক্সাম্পল তুলি এখান থেকে। কোয়েশ্চেন নাম্বার 2। সেট স্টার এক্স, এক্স অ্যাট দ্য রেট সি, সি পার্সেন্টেজ এল, এল ডলার টি। এটা এখান থেকে হলো, চলো ঠিক আছে। কনক্লুশন কি করছি এখান থেকে? এল কপিরাইট জেড, সি ডলার, জেড, জেড ডলার এবং টি, এই তিনটে এখানে বলা আছে। তো করি এখান থেকে, এল থেকে প্রথমে জেড যাব। তো এল কোথায় আছে আমার? এল আছে আমার, দেখো এইখানেও আছে, এখানেও আছে। তো টি যদি যাই, তো টি দিয়ে আর কোনো রাস্তা নেই, তাহলে এল থেকে প্রথমে সি যাওয়া দরকার। সি থেকে তারপরে এক্স গেলাম, এক্স থেকে তারপরে জেড গেলাম, তো তিনটে ধাপে যেতে হচ্ছে। তো কোন কোন সিম্বল পাচ্ছি? পার্সেন্টেজ, অ্যাট দ্য রেট এবং স্টার। মাথায় রাখবো, পার্সেন্টেজ, অ্যাট দ্য রেট এবং স্টার, এই তিনটে সিম্বলকে আমাকে কম্পেয়ার করতে হবে। দেখা যাক কি কি হচ্ছে। দেখো, পার্সেন্টেজ আর অ্যাট দ্য রেট, পার্সেন্টেজ আর অ্যাট দ্য রেট কম্পেয়ার করলে তুমি নিজেই বলো কে থাকা উচিত, একটু বলো দেখি। পার্সেন্টেজ। অবশ্যই পার্সেন্টেজ। আর পার্সেন্টেজ আর স্টারের মধ্যে কম্পেয়ার করলে পার্সেন্টেজ। অবশ্যই পার্সেন্টেজ। তাহলে এই তিনটের কম্বিনেশন করলে আলটিমেটলি থাকা উচিত পার্সেন্টেজ। তাহলে এখানে কি বলেছে? এল কপিরাইট জেড বলেছে। ভালো কথা, এল কপিরাইট জেড বলা আছে। তো আপাতত এটাকে আমি রং করতে হবে। এক কাজ করি, এই পেজে না আমি ম্যাজিক বক্সটাকে এঁকে নিই, তাহলে করে সুবিধা হবে, বারবার তাহলে পেজ চেঞ্জ করতে হবে না। কপিরাইট ডলার অ্যাট দ্য রেট, কপিরাইট ডলার অ্যাট দ্য রেট, আর এটা কি আসছে? স্টার এন্ড পার্সেন্টেজ, পার্সেন্টেজ এন্ড স্টার। চলো ঠিক আছে। তাহলে এল কপিরাইট জেড এখানে চলে আসছে, তাহলে এটা তো আমার ভুল হয়ে যাচ্ছে ডেফিনেটলি। আচ্ছা চলো, সি থেকে জেড যেতে হবে। তাহলে কি সি থেকে জেড কি করে যেতে পারি? সি থেকে, এই যে সি থেকে এক্স একটা এরকম গেলাম। ও সরি 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 সরি, আমি একটা জিনিস তো ভুলেই গেছিলাম। এখানে আমরা রিভার্স জার্নি করেছি কিন্তু, ভালো করে বুঝবো, এটা খেয়াল করে নি। আমরা কিন্তু এখানে পুরোটাই রিভার্স জার্নি করেছি, তাই ফাইনাল যে এটা আসলো পার্সেন্টেজ, এটাকেও আমাকে কিন্তু রিভার্স করতে হবে, হ্যাঁ কি না? তাই তো, এটাকেও তো রিভার্স করতে হবে। হ্যাঁ বাহ, কি হ্যাঁ, ওই সুন্দর, লেস দেনটা গ্রেটার দেন হবে। কি সুন্দর কোকিল লাগছে ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, তো যাই হোক, তো পার্সেন্টেজ, তো পার্সেন্টেজটা রিভার্স করলে এখানে কি হওয়া উচিত? কপিরাইট হওয়া উচিত। কোকিল ডাকছে। হুম। হ্যাঁ, তোমার ওখানে কোকিল লাগছে না? আমি তো শুনতে পাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, ডাকছে। পার্সেন্টেজটাকে রিভার্স করলে কপিরাইট হওয়া উচিত। তাহলে করে কপিরাইট যদি হয়, তাহলে এখানে কনক্লুশন ওয়ানটা কারেক্ট হয়ে যাবে।
রাইট? একইভাবে সি থেকে এক্স গেলাম এবং এক্স থেকে জেড গেলাম, তাহলে দুটো সিম্বল আছে, অ্যাট দ্য রেট অ্যান্ড স্টার। এখানে অ্যাট দ্য রেট পাচ্ছি এবং এখানে স্টার পাচ্ছি, দুটোকে কম্বাইন করলে কি হওয়া উচিত বলতো? অ্যাট দ্য রেট আর স্টারকে কম্বাইন করলে কি হওয়া উচিত? স্টার হবে। স্টার হবে, কিন্তু আমরা এখানে রিভার্স জার্নি করেছি, তাই আমরা এটাকে রিভার্স করব। রিভার্স করলে তাহলে স্টার রিভার্স করলে কি হওয়া উচিত? ওই ন মানে কি বলে ওই বড় হয়ে যাবে। বড় হয়ে যাবে নট এখানে। ডলার নাকি? না 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 না, রিভার্স সবসময় মাথায় রাখবে, দেখো এই ও, সিম্বলটাকে রিভার্স ওই করলে নিচেরটা। কপিরাইটটা হবে। নো 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 নো, বলি ভালো করে। উপরে এই এই সিম্বলটাকে রিভার্স করলে জাস্ট ওর নিচের সিম্বলটা চলে আসবে, মানে এ রিভার্স করলে এ হবে, এ রিভার্স করলে এ হবে, এরকম। একইভাবে ডলারকে রিভার্স করলে এখানে স্টার হবে, স্টারকে রিভার্স করলে এখানে ডলার হবে। বোঝা গেল? তো স্টার রিভার্স হলে এখানে ডলার হয়ে যাবে। ওকে, এখানে ডলার হবে। তাই সি ডলার জেড এটাও কিন্তু কারেক্ট। কারণ দেখো স্টার কি, স্টার হচ্ছে তোমার লেস দেন অর ইকুয়াল টু। লেস দেন ইকুয়াল টু রিভার্স করলে কি হওয়া উচিত? গ্রেটার দেন ইকুয়াল টু। আর ডলার কি আছে? ডলার দেখো গ্রেটার দেন ইকুয়াল টু পজিশনই আছে। বুঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো জেড থেকে টি যাব। জেড থেকে টি কি করে যাব? দেখো জেড থেকে প্রথমে এক্স গেলাম, এক্স থেকে প্রথমে সি গেলাম, সি থেকে এল গেলাম এবং এল থেকে টি গেলাম। সবকটা সোজা জার্নি হয়েছে, তাই এখানে সিম্বল রিভার্স করতে হবে না। সিম্বল কি কি? স্টার, অ্যাট দ্য রেট। দেখো স্টার আর অ্যাট দ্য রেট কে কম্পেয়ার করলে কি আছে? স্টার আর অ্যাট দ্য রেট কে কম্পেয়ার করলে এখানে স্টারই থাকবে। তারপরে আসছে পার্সেন্টেজ। স্টার আর পার্সেন্টেজ কে কম্পেয়ার করলে কি থাকবে? পার্সেন্টেজ থেকে যাবে। এবার পার্সেন্টেজ আর ডলারের মধ্যে, পার্সেন্টেজ আর ডলার, এই যে বলো তো, পার্সেন্টেজ আর ডলারের কম্পেয়ার করলে কি হওয়া উচিত? ক্যান নট বি ডিটারমাইন। অবশ্যই এখানে ক্যান নট বি ডিটারমাইন্ড, এটা অপোজিট সিম্বল হয়ে যাচ্ছে, তাই এটা সিএনডি কেস ঢুকে যাবে। আর যেহেতু একটাই রং হয়েছে তাই আইদারের কোনো ভয় নেই। এখান থেকে কি হবে? অনলি ওয়ান অ্যান্ড টু ফলোজ। বুঝা গেল? এরকম করে আমরা ম্যাজিক বক্সের কোশ্চেন্স গুলোকে আমরা ট্যাকল করতে পারবো। ওকে। হ্যাঁ। আচ্ছা, আরো দু একটা এক্সাম্পল দেখে নি। আচ্ছা, এবার নর্মাল ছিল, মানে নর্মাল ইনইকুয়ালিটির একটা ভালো এক্সাম্পল আমরা এখানে দেখছি। কোডেড গুলো তো বুঝতেই পারলে, তো নর্মাল একটা এক্সাম্পল আমরা দেখছি, স্পেশাল কেস। এবার এটা আমরা সলভ করি, চলো। কি বলেছে এখান থেকে? ও থেকে ডি যেতে হবে, ও লেস দ্যান ডি বলেছে। তো ও থেকে ডি যাওয়ার উপায় কি? দেখো প্রথমে আমি যদি ও থেকে আই চলে যাই, তাহলে এখান থেকে আই থেকে ডি কিন্তু যেতে পারবো, রাইট? তো ও হ্যাঁ। ও থেকে আই গেলে কি পাচ্ছি? গ্রেটার ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু, তো দুটোকে কম্বাইন করলে গ্রেটার ইকুয়াল টুই থাকবে। আর আই থেকে ডি যেতে গেলে কি থাকছে? আই থেকে ডি যেতে গেলেও গ্রেটার ইকুয়াল টুই আমি পাচ্ছি। তো দুটো গ্রেটার ইকুয়াল টু মানে আলটিমেটলি ওটা গ্রেটার ইকুয়াল টুই হবে। বাট আমি যাত্রা করেছি অপোজিট পথে, তাই অপোজিট হওয়ার জন্য গ্রেটার ইকুয়াল টুটা অপোজিট হয়ে লেস দেন অর ইকুয়াল টু হয়ে যাওয়া উচিত, রাইট? লেস দেন ইকুয়াল টু হওয়া উচিত। তাহলে ও থেকে ডি রিলেশন কি হওয়া উচিত? ও লেস দেন ইকুয়াল টু ডি। বাট এখানে ও লেস দেন ডি বলেছে, কাটো। আচ্ছা, চলো দেখে নি। পরেরটা কি বলেছে? এক্স ইজ ইকুয়াল টু ডি। ভালো কথা। এবার এখানে একটা জিনিস দেখো, এক্স ইজ ইকুয়াল টু ও বলা আছে, ভালো করে বুঝবো, এর কিন্তু খুবই স্পেশাল কেস। হ্যাঁ, এই ব্যাপারটা ওই জন্যই আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এখানে বলা আছে এক্স ইজ ইকুয়াল টু ও, তার মানে ও আর এক্স কে আমি সমান সমান হিসেবে কম্পেয়ার করতে পারি। তাই যদি হয়, তাহলে 2 নম্বর কনক্লুশনে যদি এক্স ইজ ইকুয়াল টু ডি এর জায়গায় আমি মনে মনে ওটাকে ও ইজ ইকুয়াল টু ডি ধরি, তাহলে নিশ্চয়ই কোনো ভুল হবে না। হবে না তো?
না। হবে না। আর যখনই ২ নম্বরটাকে O is equal to D ধরবো, তাহলে এবার দেখো কত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আগেই আমি পেলাম O less than or equal to D, রাইট? কনক্লুশন 1 বলছে O less than D, আর কনক্লুশন 2 টাকে যখন আমি কনভার্ট করে লিখছি, তখন এটা কিন্তু O is equal to D এখানে শো করছে। অর্থাৎ এখানে এই যে x is equal to D টা বলেছে, আর এইখানে O is equal to x বলা আছে, তো এখানে কিন্তু এই O is equal to D রিলেশনটা এখানে হিডেন ফর্মে আছে। অর্থাৎ যদি হিডেন ফর্মটাকে ভেঙে আমি এর ট্রু ফর্মটা দেখি, তাহলে বুঝতে পারবো কি ও লেস দেন ডি, আর এখানে ও ইজ ইকুয়াল টু ডি, আর এখানে এসেছিল কত ও লেস দেন আর ইকুয়াল টু ডি। তো তাহলে ইন্ডিভিজুয়ালি এরা রং, কিন্তু দেখো এরা কিন্তু আইদার অর এর রিলেশনে চলে আসছে, হ্যাঁ কি না? হ্যাঁ, কিন্তু মানে এলিমেন্টটা আলাদা আলাদা ভাবে আছে, মানে ও এক্স, কিন্তু হুম, মানে হ্যাঁ, ও এক্স এর আকারে দেওয়া আছে অবভিয়াসলি, কিন্তু আমি এখানে খেয়াল করতে হবে এটাও, এটা হচ্ছে একটা মানে আমাদের অ্যাওয়্যার থাকতে হবে যে ধরো যদি কোনো কনক্লুশনের মধ্যে সাপোজ দুটো এলিমেন্ট কমন চলে আসছে, যেমন এক্ষেত্রে দেখো ফার্স্ট কনক্লুশনে ডি কমন আর সেকেন্ড কনক্লুশনেও ডি কমন। ফার্স্ট কনক্লুশনে ও ছিল, সেকেন্ড কনক্লুশনে এক্স আছে। এই জায়গাতে আমাকে একটুখানি চেক করতে হবে যে ও আর এক্স কোথাও পরস্পর সমান নয় তো। যেটা দেখো এখানে কিন্তু হয়েছে ও ইজ ইকুয়াল টু এক্স কিন্তু বলা আছে আমাকে রিলেশনের মধ্যে। তো যদি এরকম ধরনের রিলেশন বলা থাকে এবং সেখানে আমরা যদি পাই যে হ্যাঁ এরা কিন্তু পরস্পর সমান বেরোচ্ছে, তো সেক্ষেত্রে আমাকে কিন্তু এলিমেন্টস গুলোকে রিপ্লেস করে দেখে নিতে হবে যে কোথাও আইদার অর এর কন্ডিশনের সঙ্গে ম্যাচ করছে নাকি, কারণ হতেই পারে যে আইদার অর কন্ডিশনের সঙ্গে ম্যাচ খেয়ে গেল এবং তুমি কিন্তু ওখানে যদি মিস করে যেতে পারো ব্যাপারটাকে। বোঝা গেল? এখানে কিন্তু একটু সাবধান হতে হবে, ওকে? হ্যাঁ। গট ইট? হ্যাঁ। আচ্ছা, এবার তাহলে আমরা করি তাহলে। হুম, তাহলে এখান থেকে আই আই বলছি হ্যাঁ, বলো বলো। বলছি কনক্লুশন ওয়ানটা রং হবে, মানে ওটা আরেকবার বলো। কনক্লুশন ওয়ানটা রং হবে, তার কারণ এই যে আমরা ও থেকে আই গেলাম, আই থেকে ডি গেলাম, গ্রেটার ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু, তো ওভারঅল গ্রেটার ইকুয়াল টু আসার কথা, বাট রিভার্স জার্নি করেছি বলে ওটা লেস দ্যান অর ইকুয়াল টু হয়ে গেল। আর এখানে কনক্লুশন ওয়ান কি বলেছে, ও লেস দ্যান ডি বলেছে, তো ইন্ডিভিজুয়ালি তো কনক্লুশন ওয়ানটা রংই হবে, তাই না? আমার অ্যাকচুয়াল রিলেশন হচ্ছে ও লেস দেন অর ইকুয়াল টু ডি, কনক্লুশন ওয়ান আমাকে বলছে শুধু ও লেস দেন ডি, তো শুধু ইন্ডিভিজুয়ালি ওটাকে যদি দেখা যায় ওটা তো রংই হবে। আবার কনক্লুশন টু বলছে ও ইজ ইকুয়াল টু ডি, ওটাও যদি ইন্ডিভিজুয়াল দেখা ওটাও রংই হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দেখো ডি থেকে এন যেতে বলেছে, ডি গ্রেটার ইকুয়াল টু এন বলেছে, চলো তাহলে ডি থেকে এন কি করা যায়, হ্যাঁ ডি থেকে এন করার একটা সহজ উপায় আছে, ডি থেকে প্রথমে আই চলে গেলাম, আই থেকে আমি এন চলে গেলাম, সোজা পথে জার্নি করছি। তো দেখো ডি থেকে আই কিছুই নাই, গ্রেটার ইকুয়াল টু এটাই থাকবে, আই থেকে এন গেলেও গ্রেটার ইকুয়াল টু, তো আলটিমেটলি ডি থেকে এন গেলে কি রিলেশন থাকা উচিত, গ্রেটার ইকুয়াল টু থাকা উচিত। 3 নম্বর দেখো তাই বলেছে, তাহলে এটা কারেক্ট হয়ে গেল। ই থেকে এক্স যেতে বলেছে, ই থেকে এক্স কি করে যাব? আহ একটা জিনিস করা ই যাবে না, থেকে আই আসবো। ই থেকে আই আসবো, আর সব থেকে মজার বিষয় ই ইজ ইকুয়াল টু আই বলা আছে, তাহলে আই এর জায়গাতেই আমি এখানে ই কে বসিয়ে দিতে পারি মনে মনে। ই ইজ ইকুয়াল টু আই, তা আই এর জায়গাতে আমি এখানে ই ধরেই কল্পনা করি, তাহলে এখান থেকে সোজা ই থেকে এক্স আমি বাড়িয়ে দিলাম, কি আসবে, গ্রেটার ইকুয়াল ইজ ইকুয়াল টু, তাহলে এখানেও কি হবে, গ্রেটার ইকুয়ালটাই থাকা উচিত। আর এখানে বলে হচ্ছে হ্যাঁ, ই ট্রু গ্রেটার হবে। ইকুয়াল টু এক্স, তাহলে ট্রু হবে। তাহলে অ্যান্সার কি হলো, এটা অ্যান্সার হবে আইদার ওয়ান অর টু অ্যান্ড থ্রি ফোর ফলোস। ওকে, পরীক্ষায় এতগুলো কনক্লুশন দেবে না, এটা আমরা এক্সাম্পল শিখছি বলে এগুলো সেট করা হয়েছে এরকম, আদারওয়াইজ চিন্তার কোনো কারণ। ওকে, আরেকটা স্পেশাল কেস দেখাই। এই গেল স্টেটমেন্ট।
এটা হচ্ছে চারটে কনক্লুশন আমাকে দেওয়া আছে। চলো, তাহলে এল থেকে এবার এন যেতে বলেছে। এল থেকে এন যেতে বলেছে, তো চলো যেতে হবে এল থেকে এন এন রাস্তা। থেকে ই যাবো, ই থেকে টি যাবো, টি থেকে এল আসবো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, কিন্তু আমরা এন থেকে শুরু করবো না, আমরা এল থেকে শুরু করবো, কারণ এল থেকে এন যাওয়ার কথা বলেছে। চলো তাই করি, তোমার রাস্তাটা ঠিকই বলেছো, এল থেকে টি যাব, টি থেকে ই যাব, আর ই ইজ ইকুয়াল টু এন যেহেতু বলাই আছে, তাহলে ই এর জায়গাতেই আমি এন কে রিপ্লেস করে দিতে পারি। ওকে, হিসেবে এল থেকে টি এবং টি থেকে এন। তো এল থেকে টি যেতে গেলে বলো কি সিম্বল হওয়া উচিত? গ্রেটার ইকুয়াল, গ্রেটার ইকুয়াল, গ্রেটার দেন আছে, বলো কি হওয়া উচিত? গ্রেটার দেন। অবশ্যই গ্রেটার দেন হওয়া উচিত, ভেরি গুড। গ্রেটার দেন হওয়া উচিত, আর ওখান থেকে এখানে গ্রেটার ইকুয়াল টু আসছে, তো গ্রেটার ইকুয়াল টু মানে আলটিমেটলি গ্রেটার দেনই থাকবে। ওটা এখানে বলা আছে এল গ্রেটার ইকুয়াল টু এন, তাহলে এটাকে আমি রং করে দেবো, এটা তোমার ভুল হচ্ছে, রাইট? হ্যাঁ। আচ্ছা, এবার আর থেকে ই যেতে বলেছে, আর থেকে ই তাহলে যাব কি করে যাব? আর থেকে ই যাওয়ার জন্য দেখো, এই যে আর থেকে প্রথমে টি গেলাম এবং টি থেকে ই চলে গেলাম, সহজ উপায়। তো আর থেকে টি মানে গ্রেটার দেন পাচ্ছি, টি থেকে ই গ্রেটার ইকুয়াল টু পাচ্ছি, তাহলে এখানেও আলটিমেটলি কি হবে? গ্রেটার দেনই থাকবে। তাহলে আর গ্রেটার দেন ই, এটা কিন্তু কারেক্ট হচ্ছে, রাইট? ঠিক তো? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো বলেছে এ গ্রেটার ইকুয়াল টু ডি এবং এ লেস দেন ডি, কিন্তু এ আর ডি তো এখানে তো কোথাও বলা নেই। তাহলে এবার কি করব? আপ তো ফাঁস গেয়া, আমরা তো মুশকিলে পড়ে গেলাম। এবার কি করবো? হ্যাঁ, এ আর ডি তো কোথাও নেই। এআরডি তো কোথাও নেই, তো যদি এরকম দিয়ে দেয় কি করবো? সবসময় মাথায় রাখবে, যদি যদি এরকম টাইপের যদি কোন রকম সিচুয়েশন আসে, ঠিক আছে, যেখানে এমন এলিমেন্টের কথা বলা হয়েছে কনক্লুশনে, যে এলিমেন্টস গুলো আমার মানে প্রেজেন্ট নেই, স্টেটমেন্টের মধ্যে প্রেজেন্ট নেই, ঠিক আছে, তো তখন আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এ আর ডি সম্বন্ধিত বা ওই যে তৃতীয় ব্যক্তি যারা এসছে, তাদের সম্বন্ধে সব রকম পসিবিলিটি কিন্তু কারেক্ট হবে, যেটা আমরা সিলোগিজমেও কিন্তু করেছিলাম। সিলোগিজমে করেছিলাম কিনা এরকম, যে ধরো তোমার ভেন ডায়াগ্রামে এ বি সি এদেরকে নিয়ে কথা বলা আছে, এবং কনক্লুশনে হঠাৎ করে একটা তৃতীয় ব্যক্তি ডি কে নিয়ে কথা বলছে। তো তৃতীয় ব্যক্তি যার তুমি কোনো ইনফরমেশনই জানো না, ভেন ডায়াগ্রামে তোমার আসেইনি, তাকে নিয়ে যা কিছুই বলো, বলতে পারো, কিন্তু পসিবিলিটিতে বলতে হবে, ডেফিনিট কিছু রাইট হবে না কিন্তু, ডেফিনিট কনক্লুশনে কিচ্ছু রাইট হবে না, কিন্তু তোমার পসিবিলিটিতে কারেক্ট হবে ওটা। এটা আমরা শিখেছিলাম সিলোগিজমে, রাইট? হ্যাঁ। এখানেও এই জিনিসটা অ্যাপ্লিকেবল, যে তৃতীয় ব্যক্তিরা যখনই চলে আসছে তখন ওদেরকে নিয়ে যা কিছু বলবো পসিবিলিটিতে বলবো। এবার পসিবিলিটিও কেমন পসিবিলিটি, এবার সিলোগিজমে যেমন কনক্লুশনে লেখা থাকে যে সাম এ আর বি ইজ এ পসিবিলিটি, এখানে কিন্তু তা তো লেখা নেই। এখানে জাস্ট বলা আছে এল গ্রেটার ইকুয়াল টু এন, আর গ্রেটার দেন ই, তার মানে কি এগুলো বলা আছে মানে ডেফিনিট কনক্লুশন, এগুলো হবেই। এখানে পসিবিলিটি মানে কেবলমাত্র আইদার অর এর কেসটুকুই লাগতে পারে, আর আইদার অর এর কেস লাগার জন্য যা কিছু শর্ত, সেইটা যদি আমি পেয়ে যাই তবেই আমি ওগুলোতে আইদার অর মারবো, আদারওয়াইজ আমি ওগুলোকে রং করব। মানে ধরো এখানে যেমন 3 আর 4 দুটো কনক্লুশন যদি মেলানো হয়, তাহলে দেখো দুটো কনক্লুশন এলিমেন্ট সমান আছে, গ্রেটার দেন, ইজ ইকুয়াল টু আর লেস দেন, তিনটে সিম্বল প্রেজেন্ট আছে, তাই জন্য এইটা কিন্তু আমার আইদার অরের খাতায় চলে আসবে। কিন্তু আর ইন্ডিভিজুয়ালি রং হবে। ইন্ডিভিজুয়ালি রং হবে, ভেরি গুড। মানে ধরো যদি 4 নম্বর কনক্লুশনটা না থেকে শুধু 3 নম্বর থাকতো, তাহলে সিম্পলি ওটাকে রং করে ওকে এড়িয়ে চলে আসতাম। 3 নম্বরটা যদি না থেকে যদি 4 নম্বরটুকু শুধু থাকতো, তাহলে সিম্পলি এটাকে রং করে এড়িয়ে চলে আসতাম। তা এইটা হচ্ছে স্পেশাল কেস, যে এরকম যদি তৃতীয় ব্যক্তিরা প্রেজেন্ট থাকে তবে ইন্ডিভিজুয়ালি রং হবে, কিন্তু আইদার অর এর কন্ডিশন যদি স্যাটিসফাই করে, আর আইদার অর এখানে কিন্তু একটাই কন্ডিশন লাগবে, ওই যেটা বলেছিলাম কেস টু, কেস টু অফ আইদার অর, একমাত্র সেটাই লাগবে। কেস ওয়ান এরটা কিন্তু এখানে হওয়ার কোনো চান্স নেই। কেস ওয়ানে কি হতো? কেস ক্যান ওয়ান, নট ক্যান নট হ্যাঁ বি এটা ডিটারমাইন্ড। এক্স্যাক্টলি, এটা কিন্তু সিএনডি কেস লাগবে, ভেরি গুড, এই তো মাথায় আছে ভালো, মাথা তো ভালো দেখছি। তো তাহলে সিএনডি কেস এখানে কিন্তু লাগবে, ভেরি গুড। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার স্পেশাল কেস। তো বোঝা গেল জিনিসটা যেটা বললাম? হ্যাঁ। ওকে, ঠিক আছে, চলো। এবার দেখি নেক্সট টপিক আমাদের কি আছে।
কিছু বললে? আমি বলছি যে দেখি নেক্সট এবার টপিক কি আছে আমাদের সেটা একটু চেক করি তো। হ্যাঁ। দাঁড়া, ওটা না আমার আরেকটা খাতায় নোটস গুলো পড়া আছে, আমি আনছি, 1 মিনিট হোল্ড করো, হ্যাঁ? ওকে, কন্টিনিউ করি। নেক্সট যে টপিকটা আমরা দেখবো সেটাকে বলা হবে তোমার কনভার্টেড ম্যাজিক বক্স। ওই আগের দিন যে সিম্বল কনভার্সনের ব্যাপারটা বলছিলাম, মানে পজিটিভ হ্যাঁ, পজিটিভ সিম্বল থেকে নেগেটিভ সিম্বল, মানে আমরা বলছিলাম কিনা যে ধরো, গ্রেটার দ্যানটা লেস দ্যান হয়ে যাচ্ছে। না না ওইটা বলছিলাম, ও, গ্রেটার দ্যানটা লেস দ্যান ওটা তো তোমার হচ্ছে মানে রিভার্স করা, আর এটা হচ্ছে হ্যাঁ তোমার হ্যাঁ কনভার্ট করার ব্যাপারটা আলাদা। গ্রেটার দ্যানটা ধরো লেখা আছে যে এ গ্রেটার দ্যান বি, ধরো এরকম বলা হচ্ছে, এটাকে আমরা উল্টো করে লিখতে পারি এ ইজ নট লেস অর ইকুয়াল বি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, প্রথমেই করিয়েছিলে আগের দিন। হ্যাঁ, লেস দেনটাকে করে হবে নট গ্রেটার দেন ইকুয়াল টু, ইজ ইকুয়াল টুটা হলে হয়ে যাবে কত, নট ইজ ইকুয়াল টু, অথবা আমরা বলতে পারি তোমার আহ, এরকম, ঠিক আছে, নট ইজ ইকুয়াল টু অথবা তোমার হচ্ছে নট গ্রেটার দেন অর লেস দেন, এরকম টাইপের ব্যাপার হয়ে যেতে পারে। হুম, এই সরি সরি সরি, ভুল বলছি, ইজ ইকুয়াল টু রিভার্স করলে হয় নট ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল টুটাকে কনভার্ট করলে হবে তোমার এইটা। রিভার্স করা আর কনভার্ট করার মানেটা বুঝতে হবে। কনভার্ট করা মানে কিন্তু সিম্বলের মিনিংটা চেঞ্জ করা নয়, মানে হচ্ছে পজিটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে করা, এটা হচ্ছে তোমার কনভার্ট করা, ঠিক আছে। যেমন হচ্ছে ধরো আহ, মানে কি বলা যেতে পারে, উম যে রাম ইজ এ গুড বয়, এটা একটা পজিটিভ সেন্টেন্স। হুম, যেটাকে যদি নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করে দিলে কি করব, রাম ইজ নট আ ব্যাড বয়, এরকম করেই তো করতাম আমরা, তাই না? এরকম করেই করতাম, মিনিংটা যেন চেঞ্জ না হয়। হ্যাঁ এখানেও তাই, এখানে দেখো গ্রেটার দ্যান বলছি মানে এ ইজ গ্রেটার দ্যান বি, একটা পজিটিভ স্টেটমেন্ট, কিন্তু এটাকে যখন আমি কনভার্ট করব তখন এটা কি করব, সেন্টেন্সের মানে এর মিনিংটাকে চেঞ্জ না করে আমরা নেগেটিভ ওয়েতে ওটাকে রিপ্রেজেন্ট করবো, কিরকম, এ ইজ নট লেস দেন অর ইকুয়াল টু বি।
তো নট লেস দেন ইকুয়াল টু বি করাও যা, গ্রেটার দেন বি করাও তাই, দুটোর মানেটা কিন্তু সেম থাকছে, কিন্তু রিভার্স করার সময় কি করছি, গ্রেটার দেনটা অপোজিট হয়ে লেস দেন হয়ে যাচ্ছে। সেটা তো আমাদের এই ডিটারমিনেশনের জন্য রিভার্স জার্নি করছি, সেটাকে ফরওয়ার্ড করবো, ওইসবের জন্য আমাদেরকে করতে হয়, সেটা আলাদা ব্যাপার। হুম। একইভাবে গ্রেটার ইকুয়াল টুটা হয়ে যাবে তোমার কত, গ্রেটার ইকুয়াল টু হয়ে যাবে তোমার নট লেস দেন আর ইকুয়াল টুটা হয়ে যাবে তোমার নট গ্রেটার দেন, আর নট ইজ ইকুয়াল টুটা কি হয়ে যাবে, নট ইজ ইকুয়াল টু মানে হয়ে যাবে গ্রেটার দেন অর লেস দেন, এরকম হয়ে যাবে। তো এটা হচ্ছে হোল তোমার কনভার্টেড সিম্বলের গল্প। এবার আমাকে এইভাবে তাহলে কনভার্টেড ম্যাজিক বক্সও আঁকতে পারি আমি, ম্যাজিক বক্সেও এটা অ্যাপ্লাই করা যাবে, কনভার্টেড ম্যাজিক বক্স। নর্মাল ম্যাজিক বক্সটা একবার দেখে নেবো আবার রেফারেন্স হিসেবে, নর্মাল ম্যাজিক বক্সটা কেমন ছিল, গ্রেটার দেন, গ্রেটার ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু, লেস দেন আর লেস দেন অর ইকুয়াল টু, এটাকে যখন কনভার্ট করে দেবো, প্রত্যেকটা সিম্বলকে ধরে ধরে কনভার্ট করো, গ্রেটার দেনকে কনভার্ট করো নট লেস দেন অর ইকুয়াল টু, গ্রেটার ইকুয়াল টু কনভার্ট করো নট গ্রেটার দেন, এরকম করেই হবে। ইজ ইকুয়াল টুটাকে কনভার্ট করলে কি হবে, ইজ ইকুয়াল টু কনভার্ট করলে হবে নট গ্রেটার দেন লেস দেন, এরকম একটা কিছু চলে আসবে, অথবা এটাকে ইজ ইকুয়াল টু রাখতে পারো, ব্যাপারটা তো একই থাকবে। আচ্ছা, লেস দেনটাকে করা যাবে নট গ্রেটার দেন ইকুয়াল টু, আর লেসার ইকুয়াল টু করা যাবে নট গ্রেটার দেন। তো দেখো পুরো জিনিসটাই উল্টে গেল এবং এরকম একটা অ্যারেঞ্জমেন্ট চলে আসলো, হ্যাঁ, কিন্তু মিনিংটা একই থাকলো। মিনিংটা একই থাকবে। ওকে। আর আমাদের যেটা করতে হবে, আমাদের সব সময় মাথায় রাখতে হবে কি জিনিস, আমাদের ম্যাজিক বক্সের কতগুলো জিনিস আমাদের একদম যেগুলো শুরু থেকে শিখেছি সেগুলো মাথায় রাখতে হবে। এই বাম দিকের সিম্বল আর ডান দিকের সিম্বল এর মধ্যে কম্পেয়ার করলে কে বড় থাকবে, কে থাকবে, অবশ্যই বাম দিকের সিম্বলটাই থাকবে। নিচের ক্ষেত্রেও তাই, এই বাম দিকের সিম্বল এবং ডান দিকের সিম্বলের মধ্যে কে থাকবে, বাম দিকের সিম্বলটাই থাকবে। যে কোনো সিম্বল, এই 1 2 3 4 এই চারটে সিম্বলের মধ্যে যে কোনো সিম্বলকে আমি যদি মাঝেরটার সাথে কম্পেয়ার করি, তাহলে মাঝের সিম্বলটা বাদ পড়ে অন্য সিম্বলটা যার সাথে কম্পেয়ার করা হচ্ছে সেই থাকবে। এটা আর এটা কি, যদি কোনো কম্প্যারিজন এই উপর নিচে তাহলে সোজাসুজি হোক কম্প্যারিজন, অথবা অপোজিট কোনাকুনি কম্প্যারিজন হোক, উপর নিচে কম্প্যারিজন হওয়া মাত্রই সেটা সিএনডি কেস হয়ে যাবে। বোঝা গেল এই পুরো গল্পটা, এটাই কিন্তু ম্যাজিক বক্সের ফুল কনসেপ্ট, ঠিক আছে? এইটা মাথায় যদি থাকে, তাহলে করে ম্যাজিক বক্সের ভেতরের এলিমেন্টস গুলো, ভেতরের সিম্বলস গুলো যাই হোক না কেন, তাতে করে কোডেড হোক, রিভার্স হোক, কনভার্টেড হোক, যাই হোক না কেন, তোমার কোনো রকম কোনো প্রবলেম কিন্তু হবে না। এটাই ম্যাজিক বক্সের মাহাত্ম্য, যে এটা থাকলে পরে এই কারণে তুমি সেফ। তো এর উপর একটা কোয়েশ্চেন করা যাক, একটা এক্সাম্পল হিসেবে কোয়েশ্চেন করি। স্টেটমেন্ট ধরো আমাকে বলা আছে, জি ইজ ইকুয়াল টু সি, নট লেস দেন পি ইজ ইকুয়াল টু টি, ঠিক আছে? আচ্ছা, ইউ নট গ্রেটার দেন এন ইজ ইকুয়াল টু জে নট গ্রেটার ইকুয়াল টু জি, এরকম ভাবে দেওয়া আছে। চট করে তুমি এই সিম্বলটা দেখতে পাবে না, এই নট গ্রেটার দেন আর লেস দেন এটা দেখতে পাবে না, এর জায়গায় তুমি দেখবে নর্মালি ইজ ইকুয়াল টু টাই ইউজ করা হবে, ওটা জাস্ট আমরা জানার জন্য, শেখার জন্য ব্যাপারটাকে লিখে রেখেছি। আচ্ছা। হ্যাঁ, ইকুয়াল টু মানে ইকুয়াল টুটা তো কোনো কাজ করে না। হ্যাঁ, ইকুয়াল টু কোনো কাজ করে না, কিন্তু হ্যাঁ অনেক সময় কনফিউজ করার জন্য এই সিম্বলটা দিতে পারে, যারা জানবে না তারা কনফিউজ হয়ে যাবে, এই জন্য এটা আমরা জেনে রাখবো। চলো, এবার আমরা তাহলে যেমন করতাম তেমনি করব, ইউ থেকে পি আসবে, কি করে আসতে পারে, পি এর সঙ্গে দেখো জি, সি আর টি তিনটে এলিমেন্ট আছে, তাহলে এক কাজ করি, ইউ থেকে জি অবধি চলে গেলাম এবং জি থেকে আমি পি অবধি চলে আসলাম, হয়ে যাবে তাহলে, হয়ে যাবে। চলো, দেখো প্রথমত এখানে তুমি একটা জিনিস নর্মালি দেখে বুঝতে পারবে, এখানে তার কোডেড নয়, এখানে তো গ্রেটার দ্যান লেস দ্যান এগুলো তো মেনশনড আছে। তো দেখো যতই কাটাকুটি করা থাক, ব্যাপারটা সেই একই হবে। ইউ থেকে জি এবং জি থেকে পি যখনই যাবো, দেখো গ্রেটার দ্যান ইকুয়াল টু, ঠিক আছে, আর এখানে লেস দ্যান, অপোজিট সিম্বল চলে আসছে একটা, গ্রেটার দ্যান, গ্রেটার ইকুয়াল টু এবং লেস দ্যান, এই যে অপোজিট সিম্বল চলে আসছে, যতই এগুলো ক্রস থাকুক না কেন, ক্যান নট বি ডিটারমিন্ড। অবশ্যই এটা সিএনডি কেস হয়ে যাবে, এটা আমার রং হবে ইন্ডিভিজুয়াল। পরেরটা করি, দেখো জি থেকে এন যেতে বলেছে, তো কি করে করবে, জি থেকে এন, এ দেখো সহজ ব্যাপার, জি থেকে নিজে চলে আসবে এখানে, গ্রেটার ইকুয়াল টু আছে, ভালো কথা। তো জি থেকে এন গ্রেটার ইকুয়াল টু মানে কোনটা, এই যে গ্রেটার ইকুয়াল টু মানে এইটা। তো আমাকে কি করতে হবে, এটাকে রিভার্স করতে হবে, যেহেতু উল্টো পথে আসছে রিভার্স করতে হবে, তাহলে রিভার্স করলে কি হওয়া উচিত, নট লেস দেন ইকুয়াল টু, এটাই হওয়া উচিত। তো নট লেস দেন ইকুয়াল টু এখানে দেওয়া আছে, এটা কিন্তু কারেক্ট হবে। জি থেকে এবার টি যাওয়ার কথা বলেছে, জি থেকে টি মানে এই যে দেখো সোজা সুজি চলে আসছে, জি, জি থেকে টি,
দুটো ইজ ইকুয়াল টু বাদ গিয়ে নট লেস দেন এটাই থেকে যাবে, আর এখানে নট লেস দেনই আছে, তাহলে এটাও কারেক্ট হয়ে গেল। চলো, ভেরি গুড। 4 নম্বর, ইউ থেকে জি বলেছে, কি করব? ইউ থেকে জি, এই চলে আসলাম, ইউ থেকে জি সোজাসুজি কি হওয়া উচিত? গ্রেটার দেন আর গ্রেটার দেন ইকুয়াল টু, তাহলে করে আলটিমেটলি গ্রেটার দেন থাকা উচিত গ্রেটার ছিল, দেন। তাই তো? নো, হ্যাঁ। এখানেই তো ফেঁসে গেলাম আমরা। ওই জন্যই তো এক মিনিট, কোথায় গেল? ওই জন্যই তো আমাদের এই ম্যাজিক বক্সের সাহায্যটা নিতে হচ্ছে। নর্মালের থেকে এখানেই তো আলাদা, ওই জন্যই তো ম্যাজিক বক্সের ও সাহায্যটা হ্যাঁ, দরকার। এখানে গ্রেটার দেন ইকুয়াল টু ওটা বাঁদিকে আছে, ওটা বড়। ইয়েস, এখানে কিন্তু নট গ্রেটার দেন ইকুয়াল টু হবে নাকি গ্রেটার দেন, ঠিক আছে? তাই নট গ্রেটার দেন ইকুয়াল টু এইটা কিন্তু কারেক্ট হবে, ওই জন্য এর ম্যাজিক বক্সটা এতটা ইম্পর্টেন্ট। তো ম্যাজিক বক্স ছাড়া করাই যেত। হুম, মাথায় একটু বেশি চাপ পড়তো, আর ভুল হওয়ার সম্ভাবনাও বেশি থাকতো, বোঝা গেল? তো এখান থেকে এটা কিন্তু কারেক্ট হবে, তো 2 3 4 অল কারেক্ট, শুধু 1 নম্বরটা হচ্ছে ভুল হচ্ছে। ওকে। হ্যাঁ। ওকে। আচ্ছা। ওকে, এখান থেকে আরেকটা এক্সাম্পল দেখি তাহলে, এই রিলেটেড। স্টেটমেন্ট, আর নট গ্রেটার দেন এস, নট গ্রেটার দেন কিউ, ইজ ইকুয়াল টু পি। আর বলেছে টি ইজ ইকুয়াল টু ইউ, নট লেস দেন ইকুয়াল টু ই, অ্যান্ড নট লেস দেন পি। কনক্লুশন এখান থেকে কি আসবে? পি নট গ্রেটার ইকুয়াল টু এস, ই নট গ্রেটার ইকুয়াল টু কিউ, এস নট গ্রেটার ইকুয়াল টু ইউ, অ্যান্ড টি নট লেসার ইকুয়াল টু আর। এটা হচ্ছে অল টোটাল গল্প, রাইট? হলো। আচ্ছা, এবার তাহলে আমরা করি, চলো টি থেকে এস, টি থেকে এস অব্দি আমরা যাবো, কি করতে পারি? টি থেকে পি অব্দি আসলাম, অ্যান্ড পি থেকে এস একটুখানি রিভার্স জার্নি করে নিলাম, হতেই পারে। হতেই পারে। দেখো, টি থেকে পি আসতে গিয়ে তার আগে আমি ম্যাজিক বক্সটা বরং এখানে এঁকে ফেলি আগেরটা। এটা হয়ে গেল আমার টোটাল ম্যাজিক বক্সটা রেডি। এবার দেখো, টি থেকে পি যাচ্ছি, তো লেসার ইকুয়াল টু আর নট লেসার ইকুয়াল টু আর লেসার ইকুয়াল টু, এই দুটোর মধ্যে কোনটা হবে? এইটা হবে, এই সিম্বলটা নট থাকবে। লেসার ইকুয়াল টু। আর পি থেকে এস হচ্ছে কি? গ্রেটার ইকুয়াল টু, এটা মানে সরি গ্রেটার দ্যানটাই থাকবে, নট গ্রেটার দ্যান, কিন্তু এটাকে রিভার্স করতে হবে। নট গ্রেটার দ্যান রিভার্স করলে কি হওয়া উচিত? নট গ্রেটার দ্যান রিভার্স নট করলে তোমার হচ্ছে নট লেস দ্যান, এটা হওয়া উচিত। তো নট লেসার ইকুয়াল টু নট লেস দ্যান এর মধ্যে কম্বাইন করলে কি আসা উচিত? এই নট লেসার নট ইকুয়াল টু, এটাই লেসার আসা, ইকুয়াল টু। এটাই আসা উচিত। বাট এখানে এসছে তোমার কি নট গ্রেটার ইকুয়াল টু, তো এটা কিন্তু আমার রং হচ্ছে। ওকে, ই থেকে কিউ যেতে হবে, কি করব? ই থেকে পি গেলাম, অ্যান্ড পি আর কিউ দেখো পরস্পর সমান আছে, তো পি এর জায়গায় দিয়ে এখানে কিউ কে বসিয়ে দিচ্ছি, তাহলে ই নট গ্রেটার দেন কিউ হওয়া উচিত ছিল, সিম্পল। বাট এখানে অন্য কিছুই দেওয়া আছে, তো এটাও রং হয়ে যাবে। এস থেকে ইউ যেতে হবে, এস থেকে ইউ কি করে যেতে পারি? এস থেকে ইউ যাওয়ার উপায় আছে, এস থেকে পি গেলাম, অ্যান্ড পি থেকে আমি ইউ চলে আসলাম ব্যাক জার্নি। এস থেকে পি আসলে নট গ্রেটার দেন আসছে, আর পি থেকে ইউ যেতে গেলে লেস দেন আর নট লেস দেন, লেস দেন নট লেস দেন এর মধ্যে কি আসা উচিত? নট লেস দেন আসা উচিত, কিন্তু আমরা উল্টো জার্নি করেছি, তাহলে ওটা কনভার্ট করলে নট লেস দেনটা চেঞ্জ করলে তোমার নট গ্রেটার দেন নট হয়ে যাবে, গ্রেটার দেন। নট গ্রেটার দেন হয়ে যাবে। তো নট গ্রেটার দেন আর গ্রেটার দেন, নট গ্রেটার দেন এবং নট গ্রেটার, সরি, নট গ্রেটার ইকুয়াল টু আর নট গ্রেটার দেন, এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে কি আসা উচিত? এইটা আসা উচিত, হ্যাঁ। এটা আসা, এবং এখান থেকে এস আর ইউ এর মধ্যে এটা কিন্তু আছে, নট গ্রেটার দেন ইকুয়াল টু ইউ, তাহলে এটা এখান থেকে কারেক্ট হবে। 4 নম্বর, টি থেকে আর যেতে বলছে, টি থেকে আর তাহলে কি করে যাবো? এই অ্যারোস গুলো একটুখানি মুছে দিই, ওর আর জায়গা নেই। পি থেকে পিতে যাবো, পি থেকে হ্যাঁ, ডেফিনেটলি তাই করবো, টি থেকে প্রথমে আমরা পি যাবো সোজা জার্নি, এবং পি থেকে আর করবো আমরা হচ্ছে ব্যাক জার্নি।
তো টি থেকে পি যেতে গেলে কি পারছি, এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে এটা থাকছে নট লেস দ্যান ইকুয়াল টু, আর পি থেকে আর যদি যাই তাহলে নট গ্রেটার দেন, তো নট গ্রেটার দেনটা কনভার্ট করলে হবে নট লেস দেন, উল্টো করে দিতে হবে, এবং দুটোকে কম্পেয়ার করে আসা উচিত, এইটা আসা উচিত নট লেস দেন আর ইকুয়াল টু, আর নট লেস দেন ইকুয়াল টু এখানে আছে, তাহলে এখানে এটাই চলে আসবে। তাহলে কি হলো অ্যান্সার এখান থেকে, বোথ থ্রি 3 and 4 from অ্যান্ড ফোর ফলোজ, বোথ থ্রি অ্যান্ড ফোর ফলোজ। ওকে, এটা হয়ে গেল ওভারঅল গল্প। ওহো, just a minute. ওকে, এটা তাহলে গেল গল্প। এবার আবারও একটা স্পেশাল কেস আমরা দেখব কি হতে পারে। ধরো একটা কন্ডিশন তোমাকে এরকম দিয়েছে, ধরো স্টেটমেন্ট এরকম দিয়েছে কি, এ ইজ ইকুয়াল টু বি, নট ইজ ইকুয়াল টু সি, ইজ ইকুয়াল টু ডি, গ্রেটার দেন ই, এরকম তোমাকে দিয়েছে। কনক্লুশনস কিছুটা এরকম দিয়েছে, এরকম এবং এরকম। কি করা যেতে পারে? দেখো এ থেকে যদি ই যাই তাহলে কি কি পাচ্ছি, ইজ ইকুয়াল টু পাচ্ছি, ইজ ইকুয়াল টু পাচ্ছি, এখানে গ্রেটার দেন পাচ্ছি, আর নট ইজ ইকুয়াল টু পাচ্ছি। এই নট ইজ ইকুয়াল টুটা মানে কি বলেছিলাম, আইদার গ্রেটার দেন অর লেস দেন, এরকম একটা আইদার অর এর কেস চলে আসছে, তাই তো? can not be determined হবে তো, মানে রং ভেরি, হবে। বাহ, ভেরি গুড। তো আইদার গ্রেটার দেন আর লেস দেন এর সঙ্গে আলটিমেটলি কম্পেয়ার কম্পেয়ার করছি কাকে, গ্রেটার দেন কে কম্পেয়ার করছি। তো এখানে দুটো কেস হতে পারে, এই আইদার এর জন্য যদি প্রথমে গ্রেটার দেন আর গ্রেটার দেন কে ধরি তাহলে রেজাল্ট আসবে গ্রেটার দেন, এটাও হতে পারে। আবার যদি আর একটা পসিবিলিটিতে লেস দেন আর গ্রেটার দেন কে ধরি তাহলে করে হয়ে যাবে কিন্তু সিএনডি। এবার কোনটাকে নেব, কোনটাকে নেব? এবার এখানে একটাই সিচুয়েশন হতে পারে, একটাই সিচুয়েশন হতে পারে যে এখানে যখনই নট ইজ ইকুয়াল টু কেস দেখে নেব তখন পুরো স্টেটমেন্টটাই যে আছে, যা কিছু তুমি করো করো, মানে ধরো এ থেকে ই যেতে গিয়ে তুমি নট ইজ ইকুয়াল টু পেয়ে গেছো, তাহলে পুরোটাই হয়ে যাবে কিন্তু সিএনডি কেস। আর এ আর ই কে কম্পেয়ার করতে গেলে আমাকে কি করতে হবে, ওই যে দুটো কনক্লুশন, আহা এক মিনিট, দুটো কনক্লুশন আমার ইন্ডিভিজুয়ালি রং হতে হবে, দুখানে জায়গায় এলিমেন্ট আইদার সমান অর হতে হবে। হবে। আইদার হওয়ার জন্য আমার এগুলো লাগবে, এবং অল সিম্বলস শুড বি প্রেজেন্ট। এবার দেখতে হবে যে এখানে অল সিম্বলস প্রেজেন্ট হচ্ছে নাকি। প্রথমত দেখো দুটো সিম্বলকেই নেগেটিভ সিম্বলে কনভার্ট করা আছে, তো নেগেটিভ সিম্বলে কনভার্ট করেও দেখো সবকিছুই আমার কাছে আছে, লেস দেন, গ্রেটার দেন আর ইজ ইকুয়াল টু, তিনটেই আছে। আর যদি এটাকে আর টুকু যদি আমি এক্সপ্লেন করি, তো নট লেস দেন মানে এটা কি হওয়া উচিত, এ গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু ই, এরকম হওয়া উচিত। আর নট গ্রেটার দেন ইকুয়াল টু মানে এটা কি হওয়া উচিত, এ তোমার লেস দেন ই হওয়া উচিত। তো এখানে যদি দুটোকে যদি কম্পেয়ার করি একত্রে, তাহলে গ্রেটার দেন, লেস দেন আর ইজ ইকুয়াল টু তিনটেই প্রেজেন্ট, তাই জন্য এটা আমার হয়ে যাবে আইদার ওয়ান অর টু। এটা একটা স্পেশাল কেস, যেটা হচ্ছে নট ইজ ইকুয়াল টু যদি থাকে তাহলে তখন আমরা কি করব, বোঝা গেল? হ্যাঁ। তখন যদি সিএনডি কন্ডিশন যদি না ম্যাচ করে, মানে ধরো এ আর ই দু জায়গাতেই রয়েছে কিন্তু দেখা যাচ্ছে হয়তো তিনটে সিম্বল প্রেজেন্ট নেই, বা হয়তো এলিমেন্টস ম্যাচ করছে না, তাহলে করে কিন্তু জাস্ট সিম্পল নান ফলোজ এটাই হয়ে যাবে, আর কিন্তু কোনো আমরা ওখানে এক্সট্রা মাথা লাগাবো না। ওকে, ওই তিনটে কন্ডিশন মিললে তবেই তো আইদার অর হবে। হ্যাঁ একদম, ওই তিনটে কন্ডিশন মিলে তবেই আইদার হবে। তো এইটার উপর আরেকটা এক্সাম্পল আমরা ছোট্ট করে দেখবো। তাহলে একটু এক মিনিট হোল্ড করো, দিচ্ছি। ও হো 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 হো, ভুলে গেছি ভুলে গেছি ভুলে গেছি। Okay, তাহলে লেটস কন্টিনিউ। আচ্ছা, ধরো এরকম দেওয়া আছে নট ইজ ইকুয়াল টু বি, ইজ ইকুয়াল টু সি, নট ইজ ইকুয়াল টু ডি, গ্রেটার দেন ই, এরকম হয়তো দেওয়া আছে। কনক্লুশন কিরকম দেওয়া আছে, এ নট ইকুয়াল টু সি, বি নট ইকুয়াল টু ই, সি নট ইকুয়াল টু ই,
সি ইজ ইকুয়াল টু, এটা তোমার দেওয়া আছে, ঠিক আছে? করি তাহলে। তো দেখো বি থেকে ই যখন যাব, আমরা ভালো করে বুঝবো, বি থেকে ই যখন যাচ্ছি তখন কি হচ্ছে, দেখো মাঝখানে নট ইকুয়াল টু পড়ে গেছে, তার মানে কি বি থেকে ই হয়ে গেল আমার সিএনডি কন্ডিশন, বি থেকে ই আমার সিএনডি কন্ডিশন লেগে গেল। রাইট, রাইট, ভালো কথা। আর এক একটা মানে ওটাও তো সিএনডি হবে। আচ্ছা, প্রথমে এ থেকে সি করা উচিত ছিল না। আচ্ছা ঠিক আছে, চলো বি থেকে ইটা যখন ধরে নিচ্ছি আগে এটা করি, তারপর ওটা দেখে নিচ্ছি, নো প্রবলেম। তো এখানে কনক্লুশন টু তে দেখো এখানে কি হচ্ছে, এখানে কিন্তু নট ইজ ইকুয়াল টু মানে আইদার গ্রেটার দেন অর লেস দেন, মানে দুটো সিম্বল এখান থেকে পেয়ে যাচ্ছি। আবার দেখো বি ইজ ইকুয়াল টু সিও বলা আছে কিন্তু, অর্থাৎ সি ইজ ইকুয়াল টু এই কনক্লুশনে সি এর জায়গায় বি কে ইমাজিন করতে পারি। তাহলে এখানে কি বি ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম, তাহলে বি আর ই এর এই দুটো জায়গা, একটা দেখো এই জায়গা, আর একটা হচ্ছে এই জায়গা। এখান থেকে আমি আইদার গ্রেটার দেন আর লেস দেন করে দুটো সিম্বল পেলাম, এখানে ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম। তাহলে এই যে দুখানা, এরা কিন্তু পেয়ে যাবে আইদার অর এর ট্যাগ, মানে আইদার টু অর ফোর, এইটা একটা হয়ে যাচ্ছে। একইভাবে যদি এ থেকে সি যেতে চাই, ধরো এ থেকে সি আসতে চাইছি, তাহলে নট ইকুয়াল টু পড়ে গেছে, মানে এ থেকে সি মানে যেতে গেলে কনক্লুশন ফোরটা আরেকবার বলো, বি ইজ ইকুয়াল টু ই কি করে হয়ে গেল? মানে বি ইজ এই ইকুয়াল টু সি বুঝতে পারছি। বি ইজ ইকুয়াল টু সি দেওয়াই আছে, আর এখানে হুম। কনক্লুশন ফোরে বলেছে সি ইজ ইকুয়াল টু ই, তাহলে সি এর জায়গায় আমি এখানে কাকে বসাতে পারি, বি কে বসাতে পারি। রাইট তো, সি আর বি যদি পরস্পর সমান হয় তাহলে সি এর জায়গায় তো বি কে ইমাজিন করতেই পারি, হ্যাঁ কি না? আহ, আহ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ এটা করতে পারি। তাহলে টু আর ফোর কে যদি তুলনা করি তাহলে দেখো বি নট ইজ ইকুয়াল টু ই, তো নট ইজ ইকুয়াল টু মানে কি, আমরা জানি গ্রেটার দেন অর লেস দেন, এটা একটা। আর কনক্লুশন ফোরে চলে আসছে বি ইজ ইকুয়াল টু ই, তাহলে টু আর ফোর কে কম্বাইন করলে আমি গ্রেটার দেন লেস দেন ইজ ইকুয়াল টু তিনটে সিম্বলই পাচ্ছি, তাই জন্য ওটা আইদার টু আর ফোর হয়ে গেল। একইভাবে যখন এ থেকে সি হ্যাঁ, যাচ্ছি তখন হচ্ছে সিএনডি কেস চলে আসছে আবার 1 সেকেন্ড নট ইজ ইকুয়াল টুর জন্য। তো এ থেকে সি কম্পেয়ার করতে গেলে একটা জিনিস দেখবো কি হচ্ছে। ফার্স্ট অফ অল দেখো, না সরি সরি সরি, এ থেকে সি করতে গেলে সিএনডি কেন আসবে, ভুল করছি। এ থেকে সি করতে গেলে কটা সিম্বল পাচ্ছি, একটা পাচ্ছি নট ইজ ইকুয়াল টু পাচ্ছি, আর একটা ইজ ইকুয়াল টু পাচ্ছি, তো ইজ ইকুয়াল টু তো কোনো ফাংশন নেই। তাহলে এ থেকে সি করতে গেলে হিসেব মতন কি আসা উচিত, সিম্পল নট ইজ ইকুয়াল টু থাকা উচিত। আর কনক্লুশন ওয়ান তো বলেই দিয়েছে এ নট ইজ ইকুয়াল টু সি, তাহলে কনক্লুশন ও ওয়ানটা হ্যাঁ, কারেক্ট হ্যাঁ, হবে, এটা কিন্তু কারেক্ট হবে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এবার সরি। তাহলে 3 নম্বরটা দেখা উচিত, 3 নম্বর বলছে সি থেকে ই, তাহলে সি থেকে ই যদি যায় তাহলে দেখো তোমার হচ্ছে নট ইজ ইকুয়াল টু আছে, মানে আইদার গ্রেটার দেন আর লেস দেন, এবং তার সঙ্গে গ্রেটার দেন আসছে, তাহলে সি থেকে ই কিন্তু এটা তোমার সিএনডি পড়ছে, সি থেকে ই তে এটা কিন্তু সিএনডি হবে অবশ্যই। সি থেকে ই যদি সিএনডি হয় তাহলে দেখা যাক কি কি করা যেতে পারে। দেখো এখানে তো ডাইরেক্ট থ্রি আর ফোরে তো সি আর ই মানে এলিমেন্ট সমানই আছে, আর সি নট ইজ ইকুয়াল টু ই মানে এখানে কি আসছে, আইদার গ্রেটার দেন আর লেস দেন হয়ে যাচ্ছে। আর সি ইজ ইকুয়াল টু ই মানে এখানে ইজ ইকুয়াল টু হচ্ছে, মানে 3 নম্বর আর 4 নম্বর এই দুটোকেও যদি আমি কম্বাইন করে দিই এখান থেকে, তাহলে করেও কিন্তু দেখো সি আর ই এলিমেন্ট গুলো সমান, গ্রেটার দেন লেস দেন ইজ ইকুয়াল টু, তিনটে সিম্বলও প্রেজেন্ট আছে, তাই এখান থেকে আইদার থ্রি অর ফোর এটাও কিন্তু হচ্ছে। ওকে, মানে আইদার টু অর ফোর যেমন হচ্ছে তেমনি আইদার থ্রি অর ফোরও হচ্ছে, আর কনক্লুশন ওয়ান তেমনি জাস্ট ফলো করে যাচ্ছে, তাই ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। বলো। তাহলে অ্যান্সারে কি লিখবো, মানে আইদার আ- ওয়ান ও টু? এটা এটা অ্যান্সার, প্রথম কথা হচ্ছে এটা জাস্ট বোঝানোর জন্য এরকম করে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এরকম টাইপের এত কমপ্লিকেটেড অ্যান্সার তোমার এক্সামে আসবে না, ঠিক আছে? যদি আসেও তাহলে অপশন থাকবে, যে এরকম টাইপের অপশন থাকতে পারে যে অনলি ওয়ান অ্যান্ড আইদার টু অর ফোর অ্যান্ড আইদার থ্রি অর ফোর অল ফলোস, এরকম টাইপের হয়তো কিছুটা অপশন থেকে থাকে, তখন সেটা ঠিক করে দিতে হবে তোমাকে। ঠিক আছে। ওকে, তো হ্যাঁ। এই এই গেল তোমার টোটাল নট ইজ ইকুয়াল টুর উপর হলো আজকে। আর কি কি হলো আজকে, আজকে আমাদের হলো তোমার কনভার্টেড সিম্বলের উপর হলো, কোডেড সিম্বলের উপর ম্যাজিক বক্সের আমরা অ্যাপ্লিকেশন দেখলাম, কোডেড ইনইকুয়ালিটি কি হয় না হয়। তো এগুলো গেল মোটামুটি, এগুলো যা কিছু দেখলে আজকে সবই কিন্তু মেন্স ওরিয়েন্টেড জিনিসপত্রই ছিল, কারণ হচ্ছে এর আগের ক্লাসে ফার্স্ট ক্লাসে আমরা যা কিছু করেছি সেখানেই সব কিন্তু প্রিলিমস ওরিয়েন্টেড জিনিসপত্র শেষ হয়ে গেছে। ওকে, কারণ ইনইকুয়ালিটি চ্যাপ্টারে এমন বেশি জটিল কিছু হ্যাঁ। জিনিসপত্র নেই, সহজ সহজ জিনিসই আছে যেগুলো আমরা সহজেই করতে পারবো। আচ্ছা, এর পরের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে, তুমি একটু আমাকে মনে করিয়ে দিও, এর পরের ক্লাসে আমরা যেটা করবো সেটা হচ্ছে রিভার্স ইনইকুয়ালিটি, ঠিক আছে?
যেমন আমরা রিভার্স সিলজিজম করেছিলাম, ঠিক তেমনই এটা হুম। করব রিভার্স ইনইকুয়ালিটি। একই ব্যাপার, কনক্লুশনটা কোশ্চেনে দেওয়া থাকবে আর অপশনের মধ্যে স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেখান থেকে খুঁজতে হবে। তবে রিভার্স সিলজিজমের থেকে রিভার্স ইনইকুয়ালিটি আরো অনেক ইজি। হুম। তারপরে কিছু ডেফিনেটলি ট্রু। এমনিতে শ্রীলগের থেকে ইনইকুয়ালিটি মানে সহজই লাগছে। হ্যাঁ, কারণ এখানে সব থেকে বড় কথা তোমাকে ভেন ডায়াগ্রাম আঁকতে হচ্ছে না, যেটা ওখানে একটা এক্সট্রা কষ্ট। এখানে তুমি চোখে দেখেই অ্যান্সার বুঝতে পারছো কি হবে না হবে। আচ্ছা, তারপরে কিছু ডেফিনেটলি ফলস ডেফিনেটলি ট্রু আছে। কোডেড রিভার্স ইনইকুয়ালিটি আছে, মানে রিভার্স ইনইকুয়ালিটির উপর আবার কোডেড ফর্মে ওটাকে আনার চেষ্টা করা হয়েছে। আর কিছু কন্ডিশনাল ইনইকুয়ালিটি আছে, আর কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। তো ছোট ছোট কিছু টপিকস আছে, মিসেলেনিয়াস টপিকস, সেগুলো টুকটাক করে আমরা করে নেব, এবং তাহলে করেই কিন্তু আমাদের ইনইকুয়ালিটির পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো ইনইকুয়ালিটির এই নিয়ে আজকে কত ক্লাস হলো? সেকেন্ড ক্লাস হলো বোধহয়, নাকি? হ্যাঁ, আজকে সেকেন্ড। ওকে, তো আমি এখানে রেকর্ডিংটা অফ